আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সব্বাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন সকাল, নতুন দিন। আজকের দিনটা কে কেমনভাবে পার করছো তো প্লিজ কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে আমি উঠে ১ম এ রুটি এনে দিয়েছিল আমার ছোট ছেলে। তো রুটিটা ভালো করে দুটো করে কেটে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে চাও করেছিলাম। তো চা আর রুটি আজকে মানে সকালের খাওয়া। সকালে আর কিছুই খাই না। এই চা রুটি খেয়েই থাকি। তারপরে দুপুরে রান্না হয়ে গেলে ভাত খাই। তো যাই হোক এখানে চা রুটি রেডি। তারপরে মিষ্টি ছিল এখানে। চা রুটির সাথে ছিল একটু মিষ্টি। তো আমার বর আমার ছোট ছেলেটা এখানে খাচ্ছিল। আমার বড় ছেলেটা গিয়েছে মুখ হাত ধুতে ব্রাশ নিয়ে। আমি তো ব্রাশ করে নিয়েছি। তারপরে চা বানিয়েছিলাম। মিষ্টিগুলো এনেছিল আমার ছোট ননদ আর ওর বর। এসেছিল যেহেতু আমাদের এখানে জলসা ছিল। এর আগের ব্লগে তোমরা দেখেছো। তো ওরাই এনেছিল মিষ্টিগুলো। তো বলেছিল ভাইজানের জন্য রেখে দেবে। তো তাই আমার বরের জন্য রাখা ছিল। যেহেতু অনেকটা মিষ্টি এনেছিল তাই আরকি আমরা খেয়েছিলাম আর এগুলো ছিল। তো এখন আমার বর সকালে মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ল যে মিষ্টি আছে। তাই আরকি মিষ্টিগুলো বের করে দিলাম। এখন যেহেতু নাস্তা করছে সকালের নাস্তা, তো তাই আরকি মিষ্টিগুলো দিলাম। তো আমার ছোট ছেলেটা বলছিল যে আমার ২ টো মিষ্টি দাও। তো ২ টো মিষ্টি দিল। ও ২ টো নিয়েছে ঠিক কিন্তু খাবে না। তো যাই হোক ২ টো ওর বাটিতে রেখে দিয়েছে। তারপরে ওরা সব চা খাচ্ছে। আমি একটু বসে ভিডিও শুট করছিলাম। তো তারপরে এখানে পিঠে দিয়েছিল আমার একটা জা। তো কালকে সন্ধ্যাবেলা ওদের ওখানে গিয়ে পিঠে করেছিলাম। ওরা পারে না অতটা। তো ডেকে নিয়ে গেছিল। তাই আরকি গিয়ে পিঠেগুলো করেছিলাম। আবার সঙ্গে, সঙ্গে দুধে ভিজিয়েও দিয়েছিল। তো যেহেতু করেছি আমার ২ টো ছেলের জন্য আমার জন্য দিয়েছিল। এই পিঠেটা আমার বরের খুব পছন্দের একটা পিঠে। তো আমি বানাতে পারি। তো আমরা এখনো বানাইনি। তো যেহেতু ওরা বলেছিল তাই গিয়ে পিঠে বানিয়েছিলাম। যেহেতু শুক্রবার রাতে পিঠেটা বানিয়েছিলাম আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে সকালবেলায় আমার বর এসেছে। তো এসআইআর এর কাগজের জন্যই আসা অ্যাকচুয়ালি। কিন্তু আসার কথা যে আজকে শনিবার, আজকে সন্ধ্যেবেলা আসার কথা। তো যেহেতু এসআইআর এর কাগজের জন্য আজকে ফর্ম জমা দিতে হবে। তাই আরকি সকালবেলা আসা। তো যেহেতু ১১টা ১১:৩০টার মধ্যে মানে হেয়ারিং শুরু হবে। তো জানি না কতটা লাইন পড়বে কিনা। তো তার জন্য একটু তাড়াতাড়ি এসেছে। সেই ভাত তরকারিগুলো বেঁচেছিল। ভাত ছিল না, শুধু তরকারিগুলোই ছিল। তো আমার বর বলেছিল যে আজকে রান্না করতে হবে না। এই তরকারিগুলো গরম করে নাও ভালো করে। আর ভাত রান্না করে নাও। আর ওই যে খিচুড়ি ভাতটা দেখলে ওটা ছিল জলসার খিচুড়ি ভাত মানে তাবারুক বলে। তো যাই হোক ওইগুলো সব বের করে রেখে এসেছি ফ্রিজ থেকে, যেহেতু ঠান্ডায় ছিল। তো গরম করব তার জন্য আগে বের করে রেখে এসেছি। এখানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর দাপাটা ঝাড়ু দিয়ে বের করে এখন উঠোনটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর যেহেতু আমার ঘরের সামনে মানে গাছ আছে, ছবেদা গাছ, তারপরে নিম গাছ। তো এত পাতা পড়ে সারাদিনে, মানে ২ বার থেকে ৩ বার ঝাড় দিতেই হবে। না হলে তো একদম পরিষ্কার থাকবে না। যতই ঝাড় দাও আবার পাতা পড়ে। তো তবুও ২ বার ঝাড় দেই। একবার রান্নার পরে আর একবার সকালবেলা। তো এখানে আমার বর যাবে এসআইআর এর কাগজের জন্য। ওনার ভাই গিয়েছে, বলেছে যে যদি লাইন থাকে তাহলে আসবি, আর না হলে একটু লেট করে আসলেই হবে। যেহেতু অফিসার আসবে মানে ১২টার সময়, তো তার জন্য আরকি একটু লেট করছে, রেডি হয়ে আছে। শুধু গিয়ে কাগজগুলো জমা দিলেই হয়ে যাবে। আমি একটু চেষ্টা করছি আজকে একটু তাড়াতাড়ি ভাত খাওয়ার জন্য। মানে প্রায় লেট হয়ে যায়। ২টো ২:৩০ ৩টে বেজে যায়। জানি না কেন? তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি করছি। তার জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাঁড়ি বাসনগুলো ধুয়ে নেব। দেখা যাক কতটা লেট হয়। তো জানি না এখনো কতটা লেট হবে বা কত তাড়াতাড়ি হবে আজকের রান্না। তো চলো এখানে আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন বাড়িতে আমার বর না থাকে তখন টাইমের কোনো অভাব নেই। আর যখন বাড়িতে আসে তখন টাইম পাই না। না ভিডিও এডিট করতে পারি, না ভয়েস দিতে পারি ঠিক করে। অনেকটা সমস্যা হয়। তাও চেষ্টা করি। তো যাই হোক এখানে আমার বর জগে পানি খাচ্ছিল। তো জগের নিচে না পানির একটা কষ পড়েছিল। তাও আমি পরিষ্কার করি ১-২ দিন পর, পর জগটা ভালো করে ধুই সাবান পানি দিয়ে। তো তবুও এতটা জানি না কেন কষ পড়ে। আজকে যেহেতু শনিবার আমার বর এসছে, তো কালকে রবিবার দিনটা ঘরে থাকবে। পরশুদিন যেহেতু কাজে চলে যাবে, তো সোমবার ট্রেনে করে যাবে না, সোমবার যাবে রিজার্ভ গাড়িতে করে। আর কলকাতার দিক থেকে ঘুরে, ঘুরে যাবে। সাথে আমিও থাকবো। আর আমার বর ওখান থেকে কাজে চলে যাবে। তারপর আমি বাড়িতে চলে আসব। তো সারাদিন লাগবে হয়তো। তো আমার ২ টো ছেলেকে নিয়ে যাব না। আমি আর আমার বর যাব। আর ওখান থেকে যারা গাড়ি রিজার্ভ করছে তারাও থাকবে।
কোথায় যাবে, কি বিষয়, কেন যাবে গাড়িতে করে, রিজার্ভ গাড়িতে, সবটাই তোমাদের বলবো। তবে এই ব্লগের মধ্যে না। তো রবিবারের দিন একটা ব্লগ যাবে, রবিবার দিনের ব্লগটা। তারপরের ব্লগটা আশা করছি তোমাদের দেখাতে পারবো কে আসছে বা কেন যাব আমরা। তো একটু অপেক্ষা করো প্লিজ, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে আমার ছেলে একটা বস্তা নিয়ে খেলা করছে। তো একা একা খেলা করলে যা হয়, নিজের মতো গান করছে, বকছে, খেলা করছে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে রেখেছিলাম একটা বেগুন ছিল, তো বেগুনটা ভাবলাম চলো আজকে ভেজে নেই। বেগুন ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। তো তরকারি ভালো গোশের তরকারি বাদ দিয়েও আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাই, খুবই ভালো লাগে। তো বেগুনটা ভালো করে ধুয়ে কেটে ঝাল হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, ঝাল দেইনি। তো তারপরে তেলটা একটু হালকা গরম হলে বেগুনটা দিয়ে দিয়েছি, আর একদম ছাঁকা তেলে ভাজবো আজকে বেগুনটা। আমার বড় বেগুন খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম চলো বেগুনটা প্রায় 1 সপ্তাহর বেশি আছে, 10-12 দিন। তো যাই হোক, এখানে ভাতটা আমার ফুটে গেছে, বেগুনটা ভাজছিলাম। তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই করব না, শুধু তরকারিগুলো গরম করব আর বেগুনটা ভাজবো। এর মধ্যে আমার বড় চলে গেছে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার জন্য। আজকে ফর্ম জমা দেওয়া বলতে হেয়ারিং হবে, তো উনি চলে গিয়েছে। এর মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আসার আগে পর্যন্ত রান্নাটা করে নেব। কেরম খেলা ওটা? হ্যাঁ, এইদিকে এইদিকে দেখবে তো কেরম খেলা এটা। হ্যাঁ, মনি ওইটা কি বিচেছে? কি বিচিয়ে খেলা করছো? হ্যাঁ, ওইটা কি বস্তা? কেউ বস্তা বিছায়? মাদুর বেচাতে হয় না, এখানে মাদুর বিছাও। তুমি বিছো? নিয়ে আসো। কেন নিয়ে আসবো আমি? আমি মেহেন্দি। মেহেন্দি করছো? তো তোমার হাতে তো মেহেন্দি আছে। এই যে এইটা একটুখানি মেহেন্দি, বড় মেহেন্দি না, ওটা নিয়ে মেহেন্দি করবি। বস্তা বিছে মেহেন্দি করে? হ্যাঁ, কিছু বলো, কিছু বলো। মেহেন্দি করছে। কেউ বস্তা বিছে কেউ মেহেন্দি করে? হ্যাঁ, ওর কথাগুলো এতক্ষণ হয়তো শুনলে। তো চলো এখন ওকে রেডি করাচ্ছি। ও যাবে ওর দাদু দাদিমার সাথে, মানে ওই এসআইআর এর কাগজের ফর্ম মানে জমা দিতে যাচ্ছে। তো ওকে নিয়ে যাবে, ও যাবে বলছে, তাই ওকে নিয়ে যাবে। তো এর মধ্যে ওকে গোসল করিয়ে জামা প্যান্ট পরাচ্ছিলাম। আর ও তো একটার পর একটা জামা প্যান্ট পছন্দ করেই যাচ্ছে, কোনোটা মনের মতো হচ্ছে না। তো তারপরে আমি আমার নিজের মতো করে ওকে পরাচ্ছিলাম। তো একটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, অনেকটা রোদ বাইরে, তো তাই আর কি ফুল প্যান্ট পরাচ্ছি না, একটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। ভিতরে একটা হাফ হাতা গেঞ্জি ছিল, একটা উপরে শার্ট। তো এই শার্টটাই ও পরবে, মানে গেঞ্জিটা দিচ্ছিলাম না, এই শার্টটাই উপরে দিতেই হবে পরিয়ে। তো যাই হোক, ওকে রেডি করাচ্ছি। ওর আব্বু এখনো আসেনি, কোথাও যাওয়ার কথা হলে ও তো খুব খুশি। তো দেখো খুশিতে কি করছে, এত বকছে এত বকছে, কি বলবো আর, ও তো বকেই যাচ্ছে খুশিতে। তারপরে কি করছে দেখো। তো যাই হোক, ও তো ভীষণ খুশি, তাই আর কি ওকে তাড়াতাড়ি করে রেডি করে এখনো বুট পায়ে দেবে বলছে যে না, কিটো জুতো আছে ওটা পায়ে দিয়ে নাও না, আমি বুট পায়ে দেব। তো আবারও মোজা এনে মোজাটা পরিয়ে বুট পায়ে দিয়ে দিচ্ছি। আর ও এখনো কিছুই খায়নি, হঠাৎ করেই বললো যে ও দাদিমা ওকে রেডি করিয়ে দাও। তো ওকে রেডি করিয়ে দুটো ভাত খাইয়ে দেব, না হলে যাবে যেহেতু অনেকটা লেট হবে, কখন খাবে কোথায় খাবে, তার জন্য আর কি একটু ভাতও খাইয়ে দেব। আজকে আবার ডালও রান্না করিনি, ডাল থাকলে অতটা মানে খাওয়ার জন্য জোর করতে হয় না, খেয়ে নেয় খুব সহজেই। তো আজকে যেহেতু তরকারি আছে, আলু দিয়ে ভাত খাইয়ে দেব। তো দেখা যাক ও ভাত খায় কিনা। তো ওকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলে এসছে আমার বর, গোসল টোসল করে একদম রেডি, ভাত খাওয়া দাওয়া করব। আমার বড় ছেলেটা খাওয়া দাওয়া করে টিউশনে চলে গেছে, এখন আমি আর আমার বর খাওয়া দাওয়া করব। তো উনি বসেছে ভাত, জলসার যে খিচুড়ি ভাতটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, আমি জানিনি, গরম করতে ভুলে গেছি, তাই খারাপ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো চলো, আল্লাহ হাফেজ।